এখানে টিকতে পারবেন দেখাচ্ছি। এটা হচ্ছে সেই তেঁতুল গাছ, 1000 বছরের পুরনো সেই তেঁতুল গাছ। আসলে খুব দাঁড়ায় আছি তো দেখুন, যেরকম ভাঙাচোরা দেখতেছেন, মেরামত করার কেউ নাই। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে যাব, এবং অনেক আগেকার একটা তেঁতুল গাছ যার নাম ভূততলি বলে, বা সবাই ভূততলি বলে চেনে। তো চলুন আমরা সেই জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব। আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন। তো দর্শক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই গাছের উদ্দেশ্যে। 1000 বছরের পুরনো একটা গাছ। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে ভূততলি বলে। আপনারা সঙ্গেই থাকুন, ভিডিও না টেনে ফুল ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। অনেক বছরের পুরাতন একটা ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও ধারণ করতে আসলাম। তো বর্তমানে আমি এই গাছের নিচে, তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আছি। তো দেখুন আশপাশগুলো কীরকম, দেখুন আমি আরো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, কি একটা ভয়ানক চিত্র মনে হয়, তাই না? তো এই পরিবেশে কে কে টিকতে পারবে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এই গাছটা আকৃতি খুব বিশাল বড়, আকৃতিটা আসলে খুব বড়। আর এই জায়গায় দেখুন, এটা কি দেখে মনে হবে যে আসলে একটা ভয়ঙ্কর জায়গা। গাছটা কিন্তু আমি একেবারে ক্যামেরাতে ধরে নিতে পারছি না, তবে খুব বড় একটা গাছ, ফেলে দেওয়ার মতো না। তো তারপরে আরো কিছু দেখানোর চেষ্টা করব। এই জায়গায় আমরা আগে ছোটবেলায় তেঁতুল কুড়াতাম, তেঁতুল পাড়তাম। যে জায়গায় যে বাড়িঘর দেখতেছেন, এগুলো কিরকম না কি আমি জানি না, আল্লাহ পাক ভালো জানে। তবে দেখুন, দেখলে মনে হবে যে কোনো একটা ভয়ানক জায়গা। তো জায়গাতে আজকে প্রথম আসলাম, আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে, কিন্তু তারপরেও আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি। আসলে এরকম জায়গায় দেখুন তো, আপনারা কেউ এই পরিবেশে আসে এখানে টিকতে পারবেন? যদি এই পরিবেশে কেউ টিকতে পারেন অবশ্যই আমাকে বলবেন। এটা কি পরিবেশ দেখুন, আমি পরিবেশটা আপনাদের ভালো মতো দেখাচ্ছি। এটা হচ্ছে সেই তেঁতুল গাছ, 1000 বছরের পুরনো সেই তেঁতুল গাছ। আসলে খুব বড়, আমি ভিডিওর মাধ্যমে ধারণ করে দেখাতে পারছি না, তবে যেটুকু পারতেছি সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনের এই মহলটা একসময় বসত বাড়ি ছিল, একসময় তারা বসবাস করতো, কিন্তু বর্তমানে এখন কেউ বসত বাড়িতে কেউ থাকে না, বা কেউ বসবাস করে না, যার কারণে এখন যেরকম ভাঙাচোরা দেখতেছেন, মেরামত করার কেউ নাই, যার কারণে হয়তো এরকম লাগতেছে। আবার এই জায়গায় অন্য অলৌকিক কিছু থাকতে পারে, সেটা বলা যাবে না, কিন্তু অতটা বলার দরকার নাই। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তবে যার যেখানে থাকার উপযুক্ত সে সেখানেই থাকবে, কারো ক্ষমতা নাই সেখান থেকে কাউকে তুলে দিবে। তো ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।